হানিআন লাকা লিল জান্নাহ, ইয়া আলা তোমার জন্য জান্নাত আনন্দময় হোক। বলেন সুবহানাল্লাহ। এখন আমি বলবো যে সূরা শিখার পর ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু চির জান্নাত, চির সুখের স্থান, যে সূরা হৃদয়ঙ্গম করার কারণে, বোঝার কারণে জান্নাতের বসবাসের কথা দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য জান্নাত আনন্দময় হোক, জান্নাতি, এই সেই সূরার বদলে তিনি নিজেকে জান্নাতি করে প্রস্তুত করতে পারলেন। সেই সূরাটি কি আমার আপনার জানার প্রয়োজন আছে কিনা বলেন? আছে। তাহলে শুনুন এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আমার সাথে আবার বলুন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্য মানুষকে এমন ভাবে মোহিত করে রাখে, সম্পদের আকর্ষণ, হাত্তা যুরতুমুল মাকাবির। ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য সম্পদ আহরণ করতে করতে, সম্পদের পিছনে লেগে থাকতে থাকতে সে আখিরাতকে ভুলে যায়, সময় কাটাতে থাকে, উদাসীন হয়ে সময় কাটাতে থাকে। এটা কতদিন পর্যন্ত চলতে থাকে? হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে সম্পদ বৃদ্ধি, সম্পদ সঞ্চয়ের জন্য যে সময় কাটাতে থাকে, আখিরাতের সম্পদ, আখিরাতের সম্পদ আহরণের সময় ফুরাতে থাকে। কি বলেন, ফুরাতে থাকে না? সময় কি বসে থাকে? আমরা বলি মানুষ বড় হয়, আসলে মানুষ কি হতে থাকে? ছোট হতে থাকে। কবি বলেন, ইন্নামা আনতা আইয়ামুন, তুমি যেমন কয়েকটি দিনের সমষ্টি, যেমন তুমি 30 দিন তোমার বয়স, কুল্লামা মাদা মিনকা ইয়াউম, যখন তোরা নির্ধারণ করে রাখে 40 বছর, তাহলে একটি বছর যখন চলে যায় তখন মানুষটিকে ছোট হয় না বড় হয়? বুঝে থাকলে বলুন। আবারও বলেন, বুঝে থাকলে বড় হয় না ছোট হয়? ধীরে ধীরে ছোট হতে থাকে। এদিক দিয়ে সম্পদের পিছনে দুনিয়ার সুখ শান্তির জন্য দৌড়াতে থাকেন, ওদিক দিয়া আখিরাতের সময় কমতে থাকে, আখিরাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ হাতছাড়া হতে থাকে। এই অবস্থা চলতে থাকে কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যু পর্যন্ত। যে জীবনের জন্য আপনি সম্পদ আহরণ করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, সঞ্চয় করতে থাকেন, সবকিছু ভুলে যান, আখিরাতের সুখ শান্তি বিসর্জন দিয়া মৃত্যু যখন আসে, দুনিয়ার সুখ শান্তি সমস্ত যা কিছু আপনি অর্জন করেছেন সব কিছু দুনিয়াতেই পড়ে থাকে। আখিরাতে যান কি অবস্থায়? খালি হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা'a যুহুরিকুম। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তোমরা তো মৃত্যুর সময় আমার কাছে আসো, যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেভাবে আসো, যেভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি সেভাবে আসো। আর আমি যা কিছু তোমাকে দান করেছি তা সব কিছু কষ্টতে রেখে আসো। কিছুই নিয়ে আসতে পারো না, কিছুই কি নিয়ে যেতে পারি? কবি বলেন, নাসিবুকা মিম্মা তাজমাউদ দাহরা কুল্লাহ রিদাআন তুলওয়া ফীহি মা মাহনুদ। তুমি যা কিছু অর্জন করেছো তোমার অংশটা হচ্ছে একটু চাদর আর তার সাথে কিছু সুগন্ধি, এছাড়া তোমার কাছে কিছুই যায় না। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়াবাসীরা, তোমার এই অংশটাকে তুমি যেন ভুলিয়ে না যাও, তুমি ভুলে যেন না যাও। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, এটা যেন ভুলে না যাও। তখন অসহায় হয়ে যায়। সারা জীবন যে স্ত্রীর সাথে জীবন যাপন করে, মৃত্যুর পর সেই স্ত্রীও চায় না যে একটা মুহূর্ত আমার স্বামী ঘরে থাকুক, ভয় পায়, স্বামীর কাছেও যেতে চায় না, কবরস্থানে নিয়ে দিয়ে আসে। দেয় কি? এক মুঠো মাটি দিয়ে কি বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরুভূমিতে এক ব্যক্তি হরিণ শিকার করতেছে। হরিণটা তার থেকে বাঁচার জন্য দৌড়ে আসে, হরিণটা ধরার জন্য দৌড়ায়। সে জানে জনবিচ্ছিন্ন মরুভূমির জঙ্গলে হরিণ যেমন শিকার করা যায়, সেখানে আবার বাঘ থাকে, তার পিছনে একটি সিংহ। সিংহ দৌড়াচ্ছে তাকে আক্রমণ করার জন্য, পিছনে ফিরে দেখে সিংহ দেখে সে এরপরেও রক্ষিত করে না সিংহকে, হরিণের পিছনে দৌড়াচ্ছে। এক মুহূর্তে
সিংহটি গিয়ে তাকে গাড় মটকে যায়, তার জীবন শেষ হয়ে যায়। হরিণটি দাঁড়িয়ে যায় আর পিছনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই শিকারীর মরদেহের প্রতি। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি ওই ব্যক্তির মতো ধরে আসে হরিণটি ধরার জন্য। পিছনে যে সিংহ আছে সেদিকে ভ্রুক্ষেপ নাই, সেদিকে তার সে বলল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের বিষয়, মানুষগুলো এভাবে আসতেছে, হরিণ ধরতে পারতেছে না, সবগুলো নিহত হয়ে যাচ্ছে। এখন সিংহ বলতেছে তুমি কি আমাকে চিনো? তিনি বললেন না, আমি তো তোমার চিনি না। সিংহ বলল আমি হইলাম আজরাইল আলাইহিস সালাম, আর এই যে হরিণ এটা হলো দুনিয়া। আর যে সমস্ত মানুষগুলো হরিণের পিছনে দৌড়াইছে সেগুলো দুনিয়াদার, দুনিয়াবী মানুষ। দুনিয়ার পিছনে দৌড়াতে থাকে, দুনিয়ার পিছনে ছুটতে থাকে, আখেরাতকে বলে যায়। অবশেষে আমি তাদেরকে তাদের জান কবজ করি। অবশেষে কি করি? তাদের জান কবজ করি। কেউ থাকতে পারবে না এমন করে করে আমি দুনিয়ার সর্বশেষ মানুষটির জানো কবজ করবো। আমার এক বন্ধু আমার সাথে নামাজ পড়েছে, ফজরের নামাজ, এই বাংলাদেশে আসার পর আমি নামাজ পড়ার পর দেখলাম তার চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি বললাম কি হয়েছে তোমার? বলো যে দেখে আমার একটি সন্তান ছিল, সন্তানটিকে খুব আদর করতাম আমি এবং আমার স্ত্রী, খুবই আদর করতাম। আমাকে আব্বু আব্বু বলে ডাকতো, যেখান থেকে আসতাম আসতে করে আমাকে জানাই দেখতো। আমি শ্রেষ্ঠ কোম্পানির সাবান দিয়া তাকে গোসল করাতাম, খুব আদর ছোট্ট করে তাকে রাখতাম। কিন্তু কিছুদিন আগে আমি গেছিলাম সিলেট, খবর আসলো আমার সে ফুটফুটে সুন্দর গোসল করাতাম, আজকে আমার সে আদরের সন্তানটিকে নিয়ে খালি মাটির উপর শোয়া দিয়ে আসছে, খালি মাটির উপর শোয়া দিয়ে আসছে। ভাইরা আমার, সকলকে এভাবেই একা একা যেতে হবে, সেখানে যেতে হবে। তবে বলবো এই সম্পদ কি? সম্পদের পিছনে লেগে থাকেই তো অপরাধ, অন্যায় না। আল্লাহ বলেছেন وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك। সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ দিয়ে তুমি জান্নাত তালাশ করো। সেই সম্পদ দিয়ে কি করো? বুঝেন না আমার কথা? বিরক্ত হইতেছেন? আমি তো ছেড়ে দিব আমার সময় শেষ। আমি যে সম্পদ তোমাকে দান করেছি সেই সম্পদ দিয়ে জান্নাত তালাশ করো। সম্পদ বলতে শুধু টাকা পয়সাই না, স্ত্রী পুত্র ছেলে সন্তান এগুলা কি সম্পদ না? ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহর সাথে পরিচয় করাবেন। আর সম্পদ আহরণ করতে হবে যথাযথভাবে, কারণ কিয়ামতের দিন আপনি নড়তে পারবেন না এই প্রশ্নের জবাব না দিয়ে আছে কিভাবে আপনি সম্পদ আহরণ করেছেন আর কিভাবে আপনি ব্যয় করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার প্রথমের ব্যাখ্যায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই আয়াত তেলাওয়াত করে বললেন যে এটা হলো যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ আহরণ করে আর আল্লাহ যে পথে সন্তুষ্ট হন না সেই পথে ব্যয় করে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي। কি কোরআন শুনতে ভালো লাগে না? আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমরা সম্পদকে খুব অত্যন্ত বেশি ভালোবাসো, জমিন যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর